আমাদের সম্পর্কের আর কোনো সুযোগ নেই। আমি বারবার নিজেকে মিথ্যা বলতে পারবো না। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কটা না আমাকে ভেঙে দিচ্ছে। এটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। আমার বাসা বুঝে নেওয়ার দায়িত্ব আমার। আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আপনি গুলজার সামনে স্যার, এই আপনাকে বাড়িটা আমি কিনছি। কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের আজকের পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই অনেক বড় একটা ধাক্কা খেয়েছেন। বিশেষ করে ফাহাদ যেভাবে তার নিজের বাবার সাথে বেইমানি করল তা দেখে আমরা সবাই স্তব্ধ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আগামী ৩৮ নম্বর পর্বে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে এবং ফাহাদের এই শয়তানির শেষ কোথায়। তাই ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা খুব সুন্দর একটা দৃশ্য দিয়ে শুরু হতে দেখেছি। মেহরিন আর সামির তাদের অনাগত সন্তানকে নিয়ে কত সুন্দর স্বপ্ন দেখছিল। তাদের বাচ্চার নাম কি হবে, তাকে নিয়ে তারা কি কি করবে, সব মিলিয়ে এক অদ্ভুত সুখের মুহূর্ত ছিল তাদের এই ছোট্ট সংসারে। অন্যদিকে সামিরদের বাড়িতেও ছিল আনন্দের পরিবেশ। সবাই নতুন পোশাক আর শপিং ব্যাগ নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু এই হাসি খুশির আড়ালে ফাহাদ যে এত বড় একটা সর্বনাশ করছে তা কেউ কল্পনাও করতে পারেনি। নাটকের মোড় ঘুরে যায় যখন আমরা দেখি ফাহাদ তার বাবাকে ভুলবাল বুঝিয়ে দলিলে সই করিয়ে নিল। তার বাবা বুঝতেই পারেননি যে তার নিজের ছেলে তার সাথে এত বড় ধোঁকা দিচ্ছে। আর সেই সই করা দলিল ব্যবহার করে ফাহাদ পুরো পরিবারকে রাস্তায় বসানোর সব ব্যবস্থা করে ফেলে। বন্ধুরা, আগামী ৩৮ নম্বর পর্বে আমরা দেখব এক চরম উত্তেজনাকর পরিস্থিতি। যে লোকের কাছে ফাহাদ বাড়িটি বিক্রি করেছে সেই লোক দলবল নিয়ে সামিরদের বাড়িতে এসে হাজির হবে বাড়ি দখল করার জন্য। বাড়ির গেটে দাঁড়িয়ে যখন তারা বলবে এই বাড়ি এখন তাদের, তখন সামিরের বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। নিজের তিল তিল করে গড়া বাড়ি থেকে যখন পুরো পরিবারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার উপক্রম হবে তখন ফাহাদের আসল চেহারা সবার সামনে বেরিয়ে আসবে। ফাহাদ কি পারবে এই পাপের ফল থেকে বাঁচতে, নাকি সামির তার বড় ভাইয়ের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেটাই হবে আগামী ৩৮ নম্বর পর্বের আসল আকর্ষণ। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সামির কি পারবে তাদের এই বাড়িটা রক্ষা করতে, নাকি ফাহাদের চালের কারণে সবাইকে রাস্তায় দাঁড়াতে হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এটা আমাদের এই গল্প নাটকের প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।